আমি যে সত্ত্বটা বানিয়েছিলাম, তো সেটা ফিনিশিং দিয়েছি, কিন্তু খুব বেশি ভালো হয়নি। আমি দেখাচ্ছি। এটা হচ্ছে গুড়ের আমসত্ত্বটা আমি কেটে কেটে রেখেছি। ওভাবে পারিনি বলতে মানে একটু নরম হয়ে গেছে। হয়তো আজকে আরেকবার রোদ দিলে জিনিসটা একটু শক্ত হতো, কিন্তু ছাদে আর যেতে ইচ্ছে করলো না, কারণ এত রোদ ছাদে গেলে মানে মাথাটা মনে ফেটে যায়। এটা কেটেছি, এটা গুড়ের, আর এটা হচ্ছে ওই যে চিনির আমসত্ত্বটা। এটা একটু নরম হয়ে গিয়েছে, আজকে হয়তো রোদ দিলে, তবে আমি ভাবতেছি তো নরম হয়ে গেছে। আজকে রোদটা বোধহয় খাওয়ালে আমার মনে হয় আর কি যে একটু শক্ত হতো, একটু নরম হয়ে গিয়েছে। যাই হোক, আর ধৈর্য কুলাচ্ছিল না, কারণ এই 3টা খঞ্চা রান্নাঘরে এটাকে ঢেকে রাখা খুব ঝামেলার। তো যাই হোক, আমার মেয়ে খাবে, তো হয়েছে আর কি কোনো রকম আমসত্ত্ব। অ্যাকচুয়ালি এটা তো আসলে আচার বানাতে গিয়েছিলাম। যদি আমসত্ত্বের জন্য আমি আমটা নিতাম, তাহলে হয়তো আমার এখানে যেমন একটু সিরকার পরিমাণটা একটু বেশি, সাদা মানে হোয়াইট ভিনেগারটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি। যদি আমি এখানে আমসত্ত্ব বানাতাম, হয়তো একটু পরিমাণে একটু সামান্য দিতাম আমি, যার জন্য এটা শুকাতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, সবাই কেমন আছেন আপনারা? গত রাতে ঠিকমতো ঘুম হয়নি, ভাবছিলাম ঘুমাবো, কিন্তু ঘুমালে তো হবে না, কারণ আমি এখন যা দেখছি গরম তো পড়ছেই। দুপুর 3টা থেকে মনে হয় 4টা 5টা আরও বেশি গরম পড়ে। তো এখন রান্নাটা আমি সন্ধ্যার পরে করি, কিন্তু এখন আর পারছি না, এই বেলায় রান্নাটা কোনো রকম সেরে ফেলতে হবে। ছেলেমেয়ের রান্না রয়ে গেছে, মুরগি রয়ে গেছে, ওদেরটা করতে হবে না। তো যেটা আজকে করব, গরুর জিহ্বা ভিজিয়েছি। গরুর জিহ্বা দিয়ে আমি, অল্প একটু গরুর জিহ্বা আছে, তা ভিজিয়েছি। এটা দিয়ে মুগ ডাল দিয়ে করব। আপনারা খান মুগ ডাল দিয়ে গরুর জিহ্বা দিয়ে? অনেক মজা লাগে। ছোটো ছোটো করে কেটে, এটাকে এমনি ছোটো করে কাটা আছে, তো এটা করব। আর পাবদা মাছ ভিজিয়েছি, পাবদা মাছ রান্না করব। বাইরে প্রচুর রোদ। তো ঠিক আছে, আমি আমার কাজগুলো গুছিয়ে নিই, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।